দর্শক, রাজধানী শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের পর 4 জনের মরদেহ সেখান থেকে উদ্ধার করা হয়েছে। নিহত 4 জনই পুরুষ, তবে তাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। সোমবার দুপুর 12:17 দিকে শাহজাদপুরের ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক 6তলা হোটেলের দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুরে শাহজাদপুরের ভাটারা এলাকায় এই আগুন লাগে। 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে দুপুর 1:04 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই আবাসিক হোটেল থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সহকর্মী ফরহাদ মালিক আছেন সেখানে, আমরা চলে যেতে চাই তার কাছে। ফরহাদ, একটু জানাবেন আমাদেরকে যে এখন পর্যন্ত যেটা আমরা জানাচ্ছিলাম যে 4 জনের মরদেহ সেখান থেকে উদ্ধার করা হয়েছে, এরপরে হতাহতের কি অবস্থা এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখন পর্যন্ত উদ্ধার কাজের কি আছে সবশেষ? এটা 6তলা ভবন, এটা আমি দেখাতে চাই। 6তলা যে ভবনটা রয়েছে, এই 6তলা ভবনে কিন্তু মূলত আগুনটা আসলে লাগে। আগুনের সূত্রপাত ঘটে একটা আনুমানিক 1টার দিকে। এই 1টার সময় যখন এখানে আগুন 12টার দিকে আগুন লেগেছে, আগুনের 12টার দিকে লাগার পর 12টার দিকে ফায়ার সার্ভিস আসে। এই দোতলায় যে জায়গাটা দেখতে পাচ্ছি একেবারে ভেঙে গেছে, এটা আসলে একটা বিউটি পার্লার। এই বিউটি পার্লারই আগুনটা লাগে। আমি যদি একটু ভিতরে গিয়ে দেখাই, বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত, এরপর 2, 3, 4, 5, 6তলা যা রয়েছে, এই 6তলা পর্যন্ত আবাসিক হোটেল। এই আবাসিক হোটেলে যারা ছিলেন তারা সবাই ছিলেন বিদেশগামী যাত্রী। এই বিদেশগামী যাত্রী যারা ছিলেন তাদের যখন আগুন লাগে তখন তারা আতঙ্কে পড়ে যায়। আতঙ্কে পড়ে তারা নিচে যখন আর আসতে পারছে না, যেহেতু দোতলায় একটা বিউটি পার্লার আগুন লেগেছে, তারা সবাই উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। উপরের দিকে যাওয়ার চেষ্টা করার ফলে যখন অতিরিক্ত ধোঁয়ার ফলে আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে প্রাথমিক হিসেবে জানতে পেরেছি সাফোকেশনে এখানে 4 জন এখানে মারা যায়। একেবারে ঘটনাস্থলে 4 জন মারা যায়, আর 4 জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত 4 জনের অবস্থা আশঙ্কা মুক্ত মোটামুটি বলা যায়। উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে ফায়ার সার্ভিসের 2 জন কর্মী আহত হয়, তারাও প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন মোটামুটি সুস্থ বলা যাচ্ছে। আমরা এই বিউটি পার্লারটা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আগুন লেগেছে। আমরা স্থানীয় সূত্রে যা জানতে পেরেছি তারা বলছে যে মূলত আগুনটা লেগেছে এসি থেকে, একটি বিস্ফোরণের মাধ্যমে আগুনটা লেগেছে। পুরো জায়গায় এখানে আগুন লেগেছে। বিউটি পার্লারে যা যা ছিল সবকিছু কিন্তু আগুন একদম ছাই হয়ে গেছে। তবে বিউটি পার্লার সংশ্লিষ্ট যারা ছিলেন তারা এখনো পর্যন্ত কাউকে পাওয়া যায়নি, কারো খোঁজ খবর কিন্তু আসলে পাওয়া যায়নি। দেখতে পাচ্ছেন বিউটি পার্লারের অনুষঙ্গ যা রয়েছে, বিউটি পার্লারের চেয়ার, ফ্রিজ বিস্ফোরিত আসলে সবকিছুই বলতে গেলে এটা একটা ধ্বংসস্তূপ, এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। যে 4 জন উদ্ধার হয়েছে জীবিত, তাদের মধ্যে 2 জনের বিদেশ যাওয়ার ফ্লাইট ছিল আজকে। তাদের মধ্যে তারা অসুস্থ আছেন, তারা আদৌ আজ ফ্লাইটে করে বিদেশ যেতে পারবেন কিনা তা বলা যাচ্ছে না। কিন্তু বিউটি পার্লারের যারা রয়েছে তাদের কোথাও কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা জানতে পেরেছি যে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন 4র্থ তলায় বাথরুমে আটকা পড়ে মারা যায়। তিনি ধোঁয়া থেকে বাঁচতে বাথরুমে গিয়েছিলেন বলে ফায়ার সার্ভিস ধারণা করছেন, কিন্তু সেখানে তিনি মারা যান। আর বাকি যে 3 জন মারা গেছেন তারা এই যে সিঁড়ি দিয়ে উঠেছেন, বাকি যে 3 জন তারা ছাদে, একেবারে ছাদে মারা গিয়েছেন। সেই ছাদে যখন মারা যান, তারা ছাদের দরজা বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে তারা কিন্তু কোথাও উঠতে পারেননি। উঠতে না পারায় কিন্তু তারা ছাদে উঠতে না পেরে কিন্তু তারা আসলে মারা গেছেন। আমরা এতটুকু পর্যন্ত এখন পর্যন্ত জানতে পেরেছি। এর চেয়ে বেশি তাও আমরা জানতে পারিনি। তবে যারা আহত হয়েছেন তারা বলা যায় মোটামুটি আশঙ্কা মুক্ত। কিন্তু আগুন লাগার ফলে নিচতলায় কিছু দোকান ছিল, কিছু প্লাস্টিক সামগ্রীর দোকান ছিল, সেই সামগ্রীর দোকানগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একজনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছিলেন তার অর্ধেক দোকানের অর্ধেক যে সকল আনুষঙ্গিক জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু পুড়ে গেছে। কিন্তু বিউটি পার্লারটা পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং আগুন থেকে বাঁচতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস 2টি ইউনিট এসেছিল, তারা এখানে ভেঙে তারপরে কিন্তু এখানে আগুন নিভিয়েছে। পুরোটা জায়গায় ধ্বংসস্তূপ বলা যায়, একেবারেই কোনো কিছু আর বাকি নেই। বাকি তো নেই, পাশাপাশি বিউটি পার্লার সংশ্লিষ্ট যারা ছিল তারাও পুরোপুরি ভাবে পলাতক। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন তাদের আত্মীয় স্বজনরা কোথায় আছে সে বিষয়ে জানা যায়নি। আমরা একটু দেখাই, এটা একটা বাথরুম, এই বাথরুমটা কিন্তু বিউটি পার্লারের বাথরুম পুরোটা পুড়ে গেছে। একটা মরদেহ এখানে রয়েছে, এটা 4র্থ তলার মরদেহ ছিল, বাকি যে মরদেহগুলো সেগুলো একেবারে উপরে রয়েছে। ফায়ার সার্ভিসরা খুবই দ্রুততার সাথে কাজ করে তারা কিন্তু আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুন নেভানোর পর এখনো পর্যন্ত উত্তপ্ত, যেহেতু একটি আবাসিক এলাকা, একটি ভবন, যেহেতু 6তলা ভবন, এখানে
একটু আমরা বলতে পারি যে একটু আসলে সংকুচিত একটা ভবন। এখানে একটা মাত্র সিঁড়ি, একটা হোটেল রয়েছে, কিন্তু ইমার্জেন্সি ল্যান্ডিং এর, ইমার্জেন্সি এক্সিটের যে সকল সিঁড়ি বা যে সকল কিছু থাকার দরকার তা কিন্তু এখানে নেই। পুরোটাই কিন্তু এখানে বন্ধ, শুধু এই একটা সিঁড়ির মাধ্যমে যেতে হচ্ছে। আমরা যেই বিউটি পার্লারের কথা বলছিলাম, এটা এই বিউটি পার্লার গোল্ডেন টিউলিপ নামে যে বিউটি পার্লার রয়েছে, এই বিউটি পার্লারটা। তবে এখানে আমরা এই নাম্বারে ফোন দিয়েছি, ফোন দিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তারা সবাই কিন্তু পালিয়ে গেছেন এবং কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিউটেল ব্রাইটেলসের কর্মী আহত হয়েছিল, তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা কিন্তু যখন আগুন লেগেছে ধোঁয়ায় তারা বাঁচতে না পারে, তারাও কিন্তু দোতলা থেকে তারা লাফ দিয়ে কিন্তু নিচে নামে, কিন্তু এখন পর্যন্ত তারাও খুব পাচ্ছে। আমরা বলতে পারি যে মোট 4 জন মারা গেছে, একজন প্রত্যেকের তলায়, বাকি 3 জন মারা গেছে একেবারে তাদের সিঁড়ির সামনে গিয়ে নামতে না পেরে। 4 জন আহত হয়েছে, 5 জন ছাড়াও 2 জন চিকিৎসা কর্মীও কিন্তু এখানে আহত হয়েছে। আমরা বিস্তারিত সবকিছু জানতে পারি ফায়ার সার্ভিসের মাধ্যমে। ফায়ার সার্ভিস কথা বলতে আমি আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস এখানে সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আপনাকে জানাতে পারবো এবং ভবনটা আমরা আবার ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর শাহজাদপুরে অগ্নিকাণ্ডের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফরহাদ মালিক।